বন্ধুরা সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা শোল মাছের রেসিপি নিয়ে। এখানে 1 কিলোর উপরে একটা শোল মাছ আছে, তাই শোল মাছটা পুরোটা আমি নিয়েছি। এখানে মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছের মাথাটাও খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছের যে মাথার থোতার অংশ সেটা লেজাটা সম্পূর্ণ রেসিপি আর এখানে নিয়েছি টমেটো কেটে। এই টমেটো দিয়ে হবে মাছ রান্না। আর এই শোল মাছ একদম টাটকা ফ্রেশ, কালকের আপনার দাদাভাই আনছে। একটা মাসে 1 কেজির উপরে ওয়েট আছে। একটা মাছ 850 টাকা করে পড়েছে। আর আমি কিন্তু এটা আজকে রান্না করব, তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করব। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে শুরুর থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা এবং শুভকামনা এবং আশীর্বাদ দোয়া রইল সকলের প্রতি। মাছটা আমি এখন একটু লবণ দিয়ে মেখে নেব। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ লবণ দিয়ে মেখে খুব সুন্দর করে মাছটা ভেজে নেব। এখানে সামান্য একটু তেল দেব। এখন তেল দিলে পরে মশলাটা খুব সুন্দর করে একদম মাছের সাথে মিশে যাবে। তবে এখানে আমি মরিচটা ব্যবহার করছি না, মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। আমি প্রথমে একটু মেখে নিচ্ছি, তারপরে আমি এখানে একটু তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। এদিকে কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, হাতে একটু তেল নিয়েছি। এখানে মাছটা যদি আমি তেল দিয়ে একটু মেখে নেই, তাহলে কিন্তু মাছটা ভাজতে খুবই সুবিধা হবে, কড়াইতে কিন্তু লেগে যাবে না। আর কড়াইটা কিন্তু অনেক সময় গরম বসিয়ে দিয়েছি। গরম হলে কড়াইতে তেল দিয়ে এক এক করে মাছগুলো কড়া করে ভেজে নেব। আর শোল মাছ কড়া করে ভাজলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার দিদিভাইদের এবং অনেক বন্ধুদের দাদাভাইদের দেখি শোল মাছ কষিয়ে রান্না করে, মেখে রান্না করে। আমি কিন্তু আজকে ভেজে রান্না করছি, তাদের রান্না কিন্তু ভীষণ সুন্দর হয়। অনেক দিদিভাইরা ভেজেও রান্না করে। মাছটা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে তেলের ভিতরে এক এক করে মাছ ছেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। একবারে সবগুলো মাছ ভাজা যাবে না, তাই এক এক করে অল্প অল্প করে ভেজে নেব। বন্ধুরা এখানে এখন আমি একটা মাছ উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে 2 পাশ একদম ভেজে নেব। সবগুলো মাছ খুব সুন্দর করে উল্টে দিয়েছি। এখন এই পাশটা কিছুক্ষণ ভাজা হবে, আবারও উল্টে দেব। একদম মাছটা উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখানে তুলে নিয়েছি, অবশিষ্ট মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে একটু উল্টে দিয়েছি। উল্টে পাল্টে এটাও কিন্তু একদম কড়া কড়া করে ভেজে নেব। মাছটা রান্না করার জন্য এখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা, আর এখানে নিয়েছি একটু রসুন বাটা। এখানে আমি একটু গরম জল দিয়ে এটা একটু নিয়ে নিচ্ছি, কারণ আমি ফ্রিজ থেকে মাত্র বের করেছি, তাই একটু ভিজিয়ে নিলাম। মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে একদম আবারও এই পাশটা ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা তুলে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের, যেহেতু আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি জিরা ও ধনে বাটা। শোল মাছ একটু ঝাল খেতে ভালো লাগে, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সম্পূর্ণ মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর ওখানে তো যেহেতু আদা বাটা, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আর এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবো। বড় সাইজের এক টুকরা দারচিনি আর 2টা এলাচ ছোটো করে দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে 2-1 টুকরা টমেটো দিয়ে আমি আরও একটু কিছু সময় কষিয়ে নেব।
বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষাবো তত কিন্তু এই মাছের ঝোলের স্বাদটা আসবে। তাই আমি টমেটো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে অল্প জালে একদম মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাথাটা দিয়ে একটু কষিয়ে নেব, যাতে মাথাটার ভিতরে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করে। এর জন্য আমি মাথাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একদম কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়েছি, জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, আর একদম কড়া করে ভেজে নিয়েছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 4-5 টুকরা টমেটো। আর টমেটো কিন্তু বন্ধুরা আমি কষানোর সময় দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। এদিকে বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু একদম ডান হয়ে গেছে। আর এখন কিন্তু নামিয়ে নেওয়ার পালা। তবে নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও দুর্দান্ত লাগে। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। শোল মাছ রান্নায় বন্ধুরা অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিবেন এবং একটু গরম মশলা দিবেন, তাহলে এর টেস্ট দ্বিগুণ হয়। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু 1 কেজির উপরে একটা শোল মাছ রান্না করে নিলাম। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর আমি কিন্তু সবসময় অল্প তেল দিয়ে আমি রান্নাটা করি, তাই আমার বন্ধুদের অনেকে পছন্দ নাও হতে পারে। তবে অল্প তেল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। তেল যত বেশি খাবেন তত আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এখানে আমি কয়েক টুকরা ফেরে কাঁচামরিচ দিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে এখন আমি নামিয়ে নেব। আর এর গন্ধটা কিন্তু নামানোর পরে খুব সুন্দর করে বের হবে, যেহেতু মাঝখান থেকে ফেলে দিয়েছি। আস্তা হলে একটু আগে দিতাম। বন্ধুরা, তরকারিটা কিন্তু একদম ডান হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। আমার বাসায় একটু ঝোল বেশি লাগে, আমার বাবু খুব পছন্দ করে। বন্ধুরা, এখানে এই যে একদম মাছ রান্না করে নিয়েছি।